পাউসের ইলিজিবল ক্রাইটেরিয়া বা অ্যাড্রপ পেতে হলে কি কি করা লাগবে, কি কি কন্ডিশন আছে, বা আমরা ইলিজিবল হয়েছে কিনা বা ইলিজিবল আপনি হবেন কিনা সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে। তো আপনি ভিডিও ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে টেলিগ্রামের একটি লিঙ্ক পাবেন, সেখানে ক্লিক করলে এরকম একটা পোস্ট দেখতে পাবেন। তো এখানে যে স্টার্ট বট লেখা আছে, জাস্ট আমরা এখানে যদি ক্লিক করি তো পাউসের মধ্যে প্রবেশ করব। এবং এখানে দেখেন আমি একটা পোস্ট করেছি, এখানে আপনার মিস্টার ভিক্টর বলেছে যে পাউসে কি 300K অর্থাৎ আপনার 3 লাক্স আপনার টোকেন হওয়া লাগবে কিনা। তো এটা নিয়ে অনেকেরই কনফিউশন আছে। আমি আপনাদের বলছি যে পাউসে যদি আপনার 3 লাক্স টোকেন থাকে তাহলে আপনি এখানে ক্রস দেখে ভয় পাওয়ার কিছু নেই। এখানে যদি থাকে তাহলে আপনি বেশি অ্যালোকেশনটা পাবেন, আর যদি না থাকে তারপরেও আপনি অ্যালোকেশন পাবেন বা আপনি এলিজিবল হবেন। এটা প্রথমত আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, কাজেই এটা নিয়ে টেনশনে কিছু নেই। আমি আপনাদের প্রমাণটাও ভিতরে দেখাবো। যাই হোক, আমরা পাউসের মধ্যে প্রবেশ করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই আইডিতে কিন্তু 281K আছে, অর্থাৎ এটা কিন্তু 100K এর নিচেই আছে, অর্থাৎ 3 লাক্সের নিচেই আছে। তো এখানে আমাদের দেখেন যে চেক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে একটা অপশন রয়েছে। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের বলছে যে ভিজিট ওয়েবসাইট। তো আমরা এর আগেও আমরা এটাতে ঢুকেছি। দেন এখান থেকে গুগল ক্রোমটা সিলেক্ট করব। গুগল ক্রোমে ক্লিক করার পর আমরা গুগল ক্রোমের মধ্যে প্রবেশ করছি এবং পাউসের যে ওয়েবসাইট সেটার মধ্যে আমরা নিয়ে যাচ্ছি। তো এখানে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে আপনার যে টেলিগ্রাম আইডি সেটা এখানে দেখাবে, এবং এইখানে এই ড্রপ ডাউনে ক্লিক করে আপনাকে এর আগে আমরা যে 2টা ওয়ালেট কানেক্টেড ব্যাপার দেখেছিলাম, এটা যেটা ম্যান্ডেটরি টাস্ক ছিল সেটা সবাই করেছেন আশা করি, এবং সেটা কিন্তু অ্যাট ফার্স্টে করা থাকতে হবে, নইলে কিন্তু আপনি এলিজিবল হবেন না। সো এটা আমার মনে হয় সবারই করা আছে। এখানে জাস্ট টোন ওয়ালেট কানেক্ট করেছি এবং আরেকটা হচ্ছে ফ্যান্টম ওয়ালেট থেকে সোলানো ওয়ালেট কানেক্ট করেছি। সো আপনার যদি এটা না করা থাকে এখনও সুযোগ থাকলে করে নেবেন। তো এটা করানো শেষ। এখন আমরা চলে যাব হচ্ছে এই উপরে, এখানে দেখেন 3 ডট মেনু আছে, এখানে ক্লিক করার পর দেন এখান থেকে আমরা ক্লেইমে ক্লিক করব। সো আমরা ক্লেমে ক্লিক করলাম। ক্লেমে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কয়েকটা অপশন রয়েছে। তো আমরা এখানে যে রিফ্রেশ, এখানে অ্যাট ফার্স্টে ক্লিক করে প্রথমেই রিফ্রেশটা করে নেব যে আমাদের কি ঠিকঠাক আছে কিনা। 20 সেকেন্ড পরে অটো রিফ্রেশ হবে। তো আমার এখানে দেখাচ্ছে ভেরিফাই অন ওয়েবসাইট, অর্থাৎ যে আপনার টোন কিপার ওয়ালেট এবং বা টোন ওয়ালেট এবং হচ্ছে আপনার সোলানো ওয়ালেট, সেটা যদি আপনি কানেক্ট করে ভেরিফাই করে থাকেন তাহলে এটা আপনার টিক চিহ্ন দেখাবে। আপনি 300টা টাস্ক কমপ্লিট করেছেন কিনা। পাউসের মধ্যে যে টাস্ক অপশনটা আছে সেখানে 30টা টাস্ক যদি আপনার করা থাকে তাহলে আপনার এটা টিক চিহ্ন থাকবে। আর যদি 30টা টাস্ক আপনি না করে থাকেন তাহলে আপনাকে 30শে ডিসেম্বরের মধ্যে, এই মাসের 30শে ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ আজকে 13 তারিখ, 30শে ডিসেম্বরের মধ্যে আপনার 30টা রেফার করতে হবে। 30টা যদি ইনভাইট ফ্রেন্ড থাকে তাহলে আপনি এইটা এলিজিবল হয়ে যাবেন। আর এটা হচ্ছে সেই ফ্রম গ্রিনস, এটা একটা টাস্ক ছিল যে আপনার ঘষে ঘষে এইভাবে আমরা যে ঘষতাম, ঘষে ঘষে একটা আমরা টাস্ক কমপ্লিট করেছিলাম, ওই টাস্কটা যারা করেছিলেন তাদের এখানে টিক চিহ্ন দেখাবে। আর এখানে অ্যাক্টিভিটি চেক, এটা এখনো কিন্তু উইল বি অ্যাভেলেবল সুন, অর্থাৎ এই যে সামনে এখানে দেখেন যে ক্লেম মানে পাউস লেখা আছে। তো এইখানে এই 30শে ডিসেম্বরের মধ্যে বা 30শে ডিসেম্বরের পরে এইখানে এই টাস্কটা আসলে মানে আপনার অ্যাভেলেবল হবে, এবং যখন এখানে অ্যাভেলেবল হবে তখন আপনি টিক চিহ্ন দিতে পারেন, এবং তখন আপনি নিচের দিকে যে এই যে নেক্সট লেখা আছে সেখানে যদি ক্লিক করেন তাহলে আপনি পাউস থেকে কত অ্যাড্রপ পাচ্ছেন, সেটা কীভাবে উইথড্র করবেন সেই বিষয় সম্পর্কে কমপ্লিট একটা ধারণা পেয়ে যাবেন, এবং সেটা নিয়ে টেলিগ্রামে আমরা অবশ্যই আপডেট দিয়ে দিব। সো এই যে টাস্ক 4টা দেখতে পাচ্ছেন এটা হলো ম্যান্ডেটরি। সো প্রথম 3টা সবারই আই থিঙ্ক কমপ্লিট আছে, এবং এই 4 নম্বরটাও আই থিঙ্ক হয়ে যাবে। কাজে এই 4টা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে অ্যাড্রপের জন্য এলিজিবল হয়ে যাবেন, বা প্রথম 3টা ঠিকঠাক থাকলে আপনি এলিজিবল হয়ে যাবেন। তো এখন আসি যে পরেরটা কি কাজ। পরেরটা কাজ হচ্ছে রিকমেন্ডেড, মানে এটা আপনি করলেও করতে পারেন, না করলেও না করতে পারেন, বাট এটা ম্যান্ডেটরি নয়। হ্যাঁ, এটা যদি আপনি করে থাকেন তাহলে বেশি পাবেন। যেখানে এখানে দেখেন 1/3 কমপ্লিটেড, আমার নিজেরই দেখেন 300 মিলিয়ন এই আইডিতে করা নেই, 281 আছে, অবশ্যই আমি 2-3টা এক্সট্রা করে নিব। এটা করে নিলে আমার 300 মিলিয়ন হয়তো বা হয়ে যাবে 30 ডিসেম্বরের মধ্যে। আর যদি এটা আপনারা সব করার চেষ্টা করেন 300K আর কি, 300K যদি আপনি এটা করতে পারেন বা 3 লাখ যদি করতে পারেন তাহলে এখান থেকে এই যে এই টাস্কটা হওয়ার কারণে এক্সট্রা বেশি পাবেন। বাট এমন না যে আপনি 300K না হলে পাবেনই না, এরকম কোনো কথা না। ফর এক্সাম্পল আমি আপনাদের দেখাচ্ছি, আছে ভোটিং ব্যাপারে আসি, যে ভোটিং এর জিনিসটা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এখানে কম খরচ করে মানে এই খরচ করে এগুলো কেনার কোনো মানে হয় না, ব্যাস ক্লিয়ার করার কোনো দরকার হয় না। বাই ডিফল্ট হলো সাপোর্টার আমাদের বাই ডিফল্ট পারচেজ করা আছে, এটা ঠিক থাকবে, এটা যথেষ্ট, এক্সট্রা কেনার কোনো প্রয়োজন নেই। আর এক্সপ্লোর টন, আপনি যদি এখানে টন ব্যয় করেন তাহলে যে 0W পাউস আমার লেখা আছে, এইখানে একটু ব্যালেন্সটা বেশি পাবেন। এটা যদি করে রাখেন তাহলে আপনার ইনকাম মানে পাউসের যে অ্যাড্রপটা সেটা একটু বেশি পাবেন, না হলে কম পাবেন। এটা যদি করতে চান করতে পারেন, আদারওয়াইজ না। তো এটা করতে হলে আপনার যে টোন কিপার ওয়ালেট, যেটা আপনি আসলে
আসলে পাউসে কানেক্ট করেছেন ভেরিফাই ওয়েবের অপশনে গিয়ে, তো ওইখানে মিনিমাম ওই ওয়ালেটে 0.1 থাকতে হবে। যদি থাকে তাহলে আপনি এটা করতে পারবেন। দেখেন আমি আগে কিন্তু করি নাই, বাট এখন এটা আপনাদের সামনে করে নিচ্ছি। সেন্ডে ক্লিক করলাম। সো এখানে আমাদের টোন কিপারটা আমার দেখাতে বলছে, টোন কিপারে নিয়ে চলে যাচ্ছে এবং আমার যে ওয়ালেটটা সেটা কিন্তু আসলে এটাই কানেক্ট আছে। এখান থেকে আমার যে রিসিভ অ্যাড্রেসটা এটাও আপনারা দেখে নিতে পারেন। তো এখানে আমরা জাস্ট কি করব, এই যে টোনটা আছে টোনের উপর আমরা ক্লিক করে দিব। এখান থেকে চাইলে আপনি আপনার রিসিভ অ্যাড্রেস, এখানে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাই কিন্তু আপনার ওই ভেরিফাইতে দেওয়া আছে কিনা সেটা মানে শিওর হয়ে নেবেন। এটার জন্য আমি আপনাদের আবার দেখাচ্ছি, এইখানে যে অ্যাড্রেসটা আমার ছিল সেম অ্যাড্রেসটাই কিন্তু আপনার এইখানে আছে। এই যে এখানে আমরা যদি ক্লিক করি, এখানে বাদ দেই, উপরের দিকে যদি যাই, এই যে এখান থেকে আমরা যদি ড্যাশবোর্ডে ফেরত যাই, এই যে সেম এই অ্যাড্রেসটা কিন্তু থাকতে হবে। এখানে দেখেন কিউএসবি, আমার ওইখানেও কিন্তু কিউএসবি অ্যাড্রেসটাই ছিল। এই সেম অ্যাড্রেস থেকে কিন্তু করতে হবে, অন্য অ্যাড্রেস থেকে এই ট্রানজাকশনটা করলে এটা হবে না। তো আমি আবার পূর্বের জায়গায় ফেরত যাচ্ছি। সো এখানে চলে আসলাম। ফাইনালি এখানে আমি ট্রানজাকশনটা আসলে করতে চাচ্ছি, যেহেতু আমার বিশ্বাস যে আমি 281 থেকে 300K-তে চলে যেতে পারবো, এখনও যেহেতু 30 তারিখ পর্যন্ত টাইম আছে। সো আমি এটা ট্রানজাকশনটা করছি। আপনার সম্ভব হলে করবেন, আদারওয়াইজ না হলে কোনো করার দরকার নেই। হ্যাঁ, এই যে কিউএসবি আমার এটাই ধরেছে। তারপরে এখানে আমার ওয়েবসাইট আবার এখানে ভেরিফাই করতে বলছে। আচ্ছা, করলাম। এখন আমাদের বলছে যে টোন কিপার ইনস্টল করো, এইসব কথাবার্তা। তো আমার তো টোন কিপার ইনস্টল করাই আছে। আমি সাইন ইনে আবার ক্লিক করতেছি। সো আবার আমাকে এখানে নিয়ে যাচ্ছে এবং এই জায়গায় গিয়ে আমাদের বলছে যে সব মিলিয়ে $0.51 আমার মানে $0.50 মতো কেটে নিবে। আচ্ছা, দিলাম। সো $0.50 মতো দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড দিয়ে দিলাম। সো এখানে ট্রানজাকশনটা হয়ে যাবে। কাজ কিন্তু সাকসেসফুল। এই যে এরকম হয়ে গেলে আবার আমাদের ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করতে বলছে। ক্রোম ব্রাউজার আবার সিলেক্ট করে দিব এবং এখানে আমাদের আর কোনো কাজ নেই। জাস্ট আমরা এখান থেকে সাইন ইন চাইলে আবার করতে পারেন। সাইন ইন তো একবার করেইছি। সো এখানে আমাদের সব কিছুই দেখাচ্ছে ঠিকঠাক। সো আমাদের ট্রানজ্যাকশনটা হয়ে গেছে। এখন আমরা দেখবো যে ওইটা আসছে কিনা। সো এখান থেকে আমি ব্যাকে যাচ্ছি। এখানে একটু চেক করি, দেখেন আমার ব্যালেন্সটা কিন্তু কেটে নিয়েছে। সো এবার আমরা ওয়েবে আবার চলে যাচ্ছি। ওয়েবে চলে গেলাম। সো এখান থেকে আমি ব্যাকে যাব। ব্যাকে গিয়ে আবার এখানে যাচ্ছি। যাওয়ার পরে সেম নিচে চলে আসব। এখানে যে এক্সপ্লোর টন, এখানে দেখেন আমার কিন্তু এই যে আগে ছিল 0, এখন কিন্তু 10W পাউসের কিন্তু চলে আসছে। সো এখানে যদি আমরা ক্লিক করি, আবারও যদি আরও আপনি কিনতে চান কিনতে পারেন, তবে এটা একটা কিনলেই যথেষ্ট, এনাফ। সো আমি এটা করে নিলাম। আর এই যে এখানে আমার 300 হয়ে গেলে ভালো। তো এইগুলো জাস্ট আমি করলাম। এটা না করলেও আমি কিন্তু এলিজিবল হতাম, আমি আগেই চেক করেছি। সো এখন আমরা যদি নেক্সটে ক্লিক করি, দেখেন আমাদের এখানে কি বলছে, কনগ্রাচুলেশন, ইউ আর এলিজিবল ফর দ্য পাউস অ্যাড্রপ। সো আমি কোনো ধরনের ট্রানজাকশন না করলেও কিন্তু এটা মানে পাউসে অ্যাড্রপ হয়ে মানে এলিজিবল হতাম। আমি আরেকটা আইডি দিয়ে প্রয়োজনে আপনাদের কনফিউশনটা ক্লিয়ার করছি। এখানে দেখেন আপনি যদি কনগ্রাচুলেশন দেখতে পান, ইউ আর এলিজিবল ফর দ্য পাউস অ্যাড্রপ, এটা যদি দেখতে পান তাহলে নিশ্চিন্তে থাকেন 100% আপনি এখান থেকে অ্যাড্রপটা পাবেন। এতে আপনার ওই 300K হোক বা না হোক, ডাজেন্ট ম্যাটার। ওকে, সো এবার আমি আরেকটা আইডি দিয়ে আপনাদের দেখাচ্ছি। আর ভালো কথা, আপনার যখন ওই আমরা 0.1 টোন ট্রানজাকশনটা করলাম, তখন কিন্তু আমরা এখানে দেখেন 10W পাউস কিন্তু চলে আসছে। যে দেখেন এটা যে স্লাইড হচ্ছে 281-এর পরেই কিন্তু স্লাইড হয়ে যে 10W পাউসটা আসবে। সো এটার একটা ভ্যালু আছে, এটার বিনিময়ে আমি আপনার এখান থেকে অ্যাড্রপটা হয়তো বেশি পাবো, এরকম একটা ব্যাপার। যাদের এরকম দেখাবে তারা করতে পারেন, আর যাদের ব্যালেন্স নাই তারা রিস্ক নেওয়ার দরকার নেই। সো ফিরে আসলাম আরেকটা আইডিতে এবং এখান থেকেও সেমভাবে পাউস বটে প্রবেশ করতেছি। সো ভিতরে প্রবেশ করার পরে একই ঘটনা ঘটবে, আমি আপনাদের দেখাচ্ছি। এবং এখানে কিন্তু আমার লেভেল ইয়েটা আরও কম আছে, 204, এবং এখানে আমার রেফার ফ্রেন্ডের সংখ্যাও কিন্তু কম আছে। আগেরটাতে 21টা ছিল, এটাতে মাত্র 11টা আছে। ওকে, সো এটা কোনো সমস্যা না। এখন আমরা চলে যাচ্ছি এই ভেরিফাই আমি এলিজিবল হয়েছি কিনা এটা চেক করার জন্য। সো এটাতে যাচ্ছি, ভিজিট ওয়েবসাইট, গুগল ক্রোম সিলেক্ট করলাম। একইভাবে আগের অপশনগুলো আসবে। আপনি এখানেও দেখতে পাচ্ছেন যে আমি যে এই আইডিতে এই যে আপনার হচ্ছে টোন কিপার এবং ফ্যান্টম দুটোই আসলে আলাদা আলাদা ওয়ালেট তৈরি করে এখানে কানেক্ট করে দিয়েছি। আপনারা মাল্টিপল আইডির ক্ষেত্রে মাল্টিপল টোন কিপার ওয়ালেট খুলবেন, একইভাবে ফ্যান্টমেও মাল্টিপল ওয়ালেট ক্রিয়েট করে নেবেন এবং সেটা আলাদা আলাদাভাবে কানেক্ট করে নেবেন। আচ্ছা, এখান থেকে আবার ক্লেমে চলে যাচ্ছি। ক্লেমে যাওয়ার পরে
দেখতে পাচ্ছেন এই যে উপরে যে 3টা টাস্ক এগুলো কমপ্লিট করেছিলাম এই আইডির ক্ষেত্রে, এটাও ঠিকঠাকভাবে আছে। এবং এখানে যে অ্যাভেলেবল, এটা তো সবারই ঘুরবে 30 তারিখের স্ন্যাপশট, 30 তারিখ পর্যন্ত এরকম ঘুরতেই থাকবে। তার আগে যে কোনো সময় এটা আসলে কমপ্লিট হয়ে যেতে পারে এবং তখন আপনি কিন্তু দেখতে পাবেন যে কত এলিজিবল হয়েছেন। ফাইনালি এখানে ভোটিংয়ের ব্যাপারটা আবার আপনাদের দেখাই। এখানে কিন্তু ওই বাই ডিফল্টস মানে সাপোর্টার এটা পার্সেস থাকবে। এক্সপ্লোর টোন ট্রানজেকশন আমি এটা 0-তে আসি, অর্থাৎ এটা কিন্তু করি নাই। এটা 300K এর মধ্যে আমার আছে 204K, ঠিক আছে। সো কোনো সমস্যা নেই। এখন আমরা যদি নেক্সটে ক্লিক করি, দেখেন এটাতেও আমার কনগ্রাচুলেশন এবং এখানেও কিন্তু বলে দিয়েছে ইউ আর এলিজিবল ফর দ্য পাউস অ্যাড্রপ। ওকে, আমি আরেকটা আইডি করেছি, 3টা আইডিতে আছে, সেখানে মাত্র আমার 3 জন রেফার আছে। তো সেটাতেও আমি চেক করে দেখেছি, সেটাও কনগ্রাচুলেশন লেখা এবং ইউ আর এলিজিবল ফর দ্য পাউস অ্যাড্রপ, এবং সেটার ব্যালেন্স আছে 194K, অর্থাৎ 194,000 আছে। ওকে, সো আপনি এ থেকে বুঝতে পারলেন যে আপনার যদি এরকম নেক্সট করার পর কনগ্রাচুলেশন ইউ আর এলিজিবল লেখা থাকে, তাহলে আপনি 100% এখান থেকে এটা পাবেন, মানে অ্যাডপ্টটা পাবেন। এটা নিয়ে টেনশনের কিছু নেই, ঠিক আছে। আপনি খালি চেষ্টা করবেন 30 ডিসেম্বরের মধ্যে যেকোনোভাবে রেফার করে যদি আপনি ওই 300 এর কোটাটা পূরণ করতে পারেন, তাহলে আপনার অ্যাডপ্টটা বেশি পাবেন, আদারওয়াইজ একটু কম পাবেন। এটুকুই যা পার্থক্য, এর ছাড়া আর কোনো সমস্যা নেই। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। টেলিগ্রামের সাথেই থাকবেন, পরবর্তী সকল আপডেট টেলিগ্রামে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।